আসসালামু আলাইকুম। আমি আপনাদের মধ্যে চলে এসেছি কুইকবুকস অনলাইনের দ্বিতীয় পর্ব নিয়ে। গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম কিভাবে কাস্টমার ক্রিয়েট করতে হয়, সেলস করার সময় কিভাবে কাস্টমার ক্রিয়েট করতে হয়। তাহলে দেখা যাক, আমরা গত পর্বে একটি কাস্টমার ক্রিয়েট করেছিলাম, তার নাম দেওয়া হয়েছিল এ বি কোম্পানি। আপনি যে কাস্টমারটা ক্রিয়েট করেছেন সেই কাস্টমারের লিস্টগুলো কোথায় পাওয়া যাবে? সেগুলো হচ্ছে ড্যাশবোর্ড থেকে সেলসে যাবেন, সেলস যাওয়ার অল সেলস কাস্টমার্স প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস আপনি পেয়ে যাবেন সেটা কাস্টমার্সে যখন ক্রিয়েট করবেন তখন এরকম একটা পিকচার শো হবে। এখানে যখন আপনি একাধিক কাস্টমার ক্রিয়েট করতে থাকবেন তখন সবগুলা কাস্টমার এইখানে শো হতে থাকবে। এখন আমরা চলে যাব এ বি কোম্পানিতে। আমরা ওই দিন যে কাস্টমার ক্রিয়েট করেছিলাম ওই কাস্টমারের জন্য ওই কাস্টমার আমাদের কাছ থেকে ধরে নিলাম একটি ল্যাপটপ কিনবেন। ল্যাপটপ কেনার সময় উনি আমাদের কেনার আগে একটি ওয়ার্ক অর্ডার দেবেন। উনি যখন ওয়ার্ক অর্ডারটা দিবে তখন সেই ওয়ার্ক অর্ডার আমরা কুইকবুকসে অনলাইনে এন্ট্রি দিয়ে রাখবো। চলে যাই, আমরা এখন এ বি কোম্পানিতে চলে গেলাম। চলে গিয়ে আমরা প্রথমে একটা এস্টিমেট এন্ট্রি দিয়েছি। আমি অলরেডি এখানে এন্ট্রি দিয়ে রেখেছি, আপনাদেরকে এখন দেখাচ্ছি কীভাবে সেটা এন্ট্রি দিতে হয়। অর্থাৎ এটা হচ্ছে তখন নিব আমরা এ বি কোম্পানি, ওনার মেল আইডি আসবে, অটোমেটিক্যালি আসবে। আপনি যদি ওনাকে মেল পাঠাতে চান তাহলে এখানে এই ফিল্ডে টিকটা উঠিয়ে দিতে হবে। আর যদি মেলটা না পাঠাতে চান এখন, তাহলে এখানে টিক চিহ্নটা দিয়ে দিবেন। এখানে বিলিং অ্যাড্রেস এসে গেছে। সাধারণত এখানে দুইটি অ্যাড্রেস থাকে, একটি বিলিং অ্যাড্রেস আরেকটি হচ্ছে শিপিং অ্যাড্রেস। যদিও বা এখানে শিপিং অ্যাড্রেসটা আমি সেটিংয়ে বাই ডিফল্ট করা আছে, বাই ডিফল্ট অ্যাড্রেস অফ করা আছে। যদি আপনি চান তা হচ্ছে সেটিংসে গিয়ে আপনি শিপিং অ্যাড্রেসের জন্য আলাদা একটা ফিল্ড এখানে করে নিতে পারবেন। সেটা আস্তে আস্তে দেখানো হবে ইনশাআল্লাহ। এখন এস্টিমেট, বিলিং অ্যাড্রেস, এরপর হচ্ছে এস্টিমেটেড ডেট। অর্থাৎ আমি 10/3 তারিখ, আজকের তারিখে একটি এস্টিমেট করতেছি। অর্থাৎ কাস্টমার থেকে আমি একটা ওয়ার্ক অর্ডার পেয়েছি, সেটাকে কুইকবুকের ভাষায় সেটাকে এস্টিমেট বলা হয়। এক্সপ্রেশন ডেট, এস্টিমেটেড ডেট কতদিন মেয়াদ থাকবে? ধরে নিলাম 1 মাস। 1 মাস পরে এস্টিমেটের কোনো মূল্যায়ন করা হবে না। এস্টিমেট নাম্বার, সাধারণত আমি যেখানে প্রফেশনাল কাজ করে থাকি সেখানে আমি ইনভয়েস নাম্বারগুলোতে একটা সিকোয়েন্স রাখার চেষ্টা করি। সেটা হচ্ছে আমি যে তারিখের ইনভয়েস বা এস্টিমেট, বিল, ক্যাশ এক্সপেন্স যাই এন্ট্রি দিই না কেন, ওইখানে একটা এস্টিমেট নাম্বার, ইনভয়েস নাম্বার, বিল নাম্বার, ওইখানে একটা ফিল্ড আসে। তো আমি সবগুলো একই সিকোয়েন্সে রাখার চেষ্টা করি। তা হলো অর্থাৎ প্রথম 4টা দিয়ে সাল 2022 সাল, আজকে 3 মাস, এরপর হচ্ছে 11 তারিখ 01। অর্থাৎ আজকের দিনে এটা হচ্ছে আমার জন্য 1 নাম্বার এস্টিমেট। আজকের দিনে যদি আরও একটি এস্টিমেট পেয়ে থাকি আমি, সে যে কোম্পানি থেকে পেয়ে থাকি কেন, যে কাস্টমার থেকেই, সেইভাবে 2022 হবে 3 মাস 11, তখন সেটা হয়ে যাবে 2। এবার এস্টিমেট নাম্বারটা দেওয়া হলো। এরপর হচ্ছে প্রোডাক্ট বা সার্ভিস, আপনি কি প্রোডাক্ট সেলস করবেন, কি প্রোডাক্টের জন্য কাস্টমার আপনাকে ওয়ার্ক অর্ডার দিয়েছে। উনি দিয়েছে আমাদেরকে কম্পিউটার ইকুইপমেন্ট, ল্যাপটপ। অর্থাৎ ল্যাপটপ কিনবে আমাদের কাছ থেকে। আসুসের আসুস মডেল নাম্বার I016, কোয়ান্টিটি 1, রেট 50,000, অ্যামাউন্ট এত টাকা। তাহলে এস্টিমেটটা আমরা এন্ট্রি দিয়ে দিলাম। এখন আপনি যখন এস্টিমেটে এন্ট্রি দিবেন তখন কাস্টমার অনলাইন জানতে চায়, কুইকবুকস অনলাইন জানতে চায় আপনি কি তাকে মেল পাঠাতে চান, বা মেলে পাঠালে এই মেলের বডিতে কি লেখা থাকবে। এখানে অলরেডি লেখা আছে মেসেজ ডিসপ্লেড অন এস্টিমেট। আপনি যে মেসেজটা ওনাকে দিবেন, অর্থাৎ মেলটা দিবেন, সেখানে ডিসপ্লে কি লেখা থাকবে। আপনি অর্থাৎ এই মেলটা যাওয়ার পরে কাস্টমার বুঝতে পারবে যে আপনি ওনার ওয়ার্ক অর্ডারটা আমরা অ্যাকসেপ্ট করছি এবং কি তাকে মাল ডেলিভারি দেওয়ার জন্য প্রসেস করতেছি। যাক, এখানে যে মেসেজটা আপনি লিখবেন সেই মেসেজটা ওনার কাস্টমারের কাছে গিয়ে
শো হবে। দেন মেসেজ ডিসপ্লেড অন স্টেটমেন্ট, আপনি স্টেটমেন্টে মেসেজ ডিসপ্লেড অন স্টেটমেন্ট, অর্থাৎ আপনি চাইলে ওনার প্রিভিয়াস ডিউ পেমেন্ট এবং এই প্রিভিয়াস সেলস পেমেন্ট অ্যান্ড ডিউ অ্যামাউন্ট এখানে শো করে দিতে পারেন। পরবর্তীতে হচ্ছে এখানে যদি আপনি এস্টিমেট রিলেটেড কোনো কিছু হার্ড কপি থেকে থাকে বা সেটাকে স্ক্যান করে সেই সফট কপিটা এখানে অ্যাটাচমেন্টে দিতে পারবেন। আপনাদেরকে আমি আরেকটা কথা বলে রাখি, কুইকবুকস এমন একটা কুইকবুকস অনলাইন এমন একটা সফটওয়্যার যা আপনি যত কিছুই করেন, যত কিছু এন্ট্রি দেন, সব কিছুর সফট কপি হার্ড কপি থাকে। এই হার্ড কপিগুলো স্ক্যান করে সেগুলো পিডিএফ ফাইল করে প্রত্যেকটা জিনিসটি এই ট্রানজেকশনের সাথে বা এখানে অ্যাটাচমেন্ট দেওয়ার একটা সুযোগ রয়েছে। যেমন আমি যে কোম্পানিতে কাজ করি, প্রতিদিন যে পেটিকেসের খরচগুলো পর্যন্ত ফাইনালি প্রায় ম্যানেজমেন্ট সাইনিং এর পরে স্ক্যান করে সেগুলো ফাইলিং করার আগে আমি অ্যাটাচমেন্টে দিয়ে রাখার জন্য সবসময় নির্দেশ দিয়ে থাকি, এমনকি আমাদের কোম্পানিতে তাই করা হয়। যাই হোক, এখানে আপনি চাইলে অ্যাটাচমেন্টটা এখানে দিয়ে রাখতে পারবেন। এস্টিমেটটা যে কাস্টমার যে এস্টিমেটটা দিয়েছে আপনাকে, ওটার হার্ড কপিটা সফট কপি করে স্ক্যান করে পিডিএফ কপিটা এখানে অ্যাটাচমেন্ট দিয়ে রাখতে পারবেন। যেমন জাস্ট এখানে আপনি অ্যাটাচমেন্ট দিবেন, দেওয়ার পর কোন ফাইলে আপনার সেই পিডিএফ ফাইলটা রয়েছে সেখানে গিয়ে আপনি চাইলে একটা অ্যাটাচমেন্ট দিয়ে দিতে পারেন। আমি আপনাকে স্যাম্পল হিসেবে একটা জিনিস দেখাচ্ছি। এটা একটা পিডিএফ ফাইল, মনে করেন এই ফাইলটি আমি এখানে অ্যাটাচমেন্ট দেবো। পিডিএফ ফাইলটা যখন দিবেন তখন এভাবে ব্যাংক স্টেটমেন্ট মার্চ 30-এর স্টেটমেন্টটা এখানে শো হয়ে গেছে। যদিও এটা স্টেটমেন্ট হবে না, এটা হবে যে এই কোম্পানির একটি ওয়ার্ক অর্ডার। যাই হোক, আপনার দেখানোর জন্য আমি এখানে এটা শো করলাম। তারপরে আমি কেটে দিচ্ছি, এটা এখানে আমার প্রয়োজন নেই। নেক্সট এখন এখানে কয়েকটা অপশন আছে, সেভ দিব। সেভ দিয়ে আপনি সেভ এন্ড ক্লোজ করতে এখানে ড্রপ ডাউন, যখন সেভ ক্লোজ দিলে ইনভয়েসটি বের হয়ে যাবেন। আর ড্রপ ডাউন আরেকটি অপশন আছে, আপনি সেভ অ্যান্ড সেন্ড, আপনি সেভ করলেন, এই সেন্ড দিলেন, তখন সেভ হয়ে কাস্টমারের কাছে এই মেসেজটা চলে যাবে। আর একটা হচ্ছে সেভ অ্যান্ড নিউ, আপনি এটা সেভ হয়ে নতুন একটা পেজ ওপেন হবে এখানে যদি আপনি সেভ অ্যান্ড নিউ দেন। আর সেভ অ্যান্ড ক্লোজ যখন দিবেন তখন সরাসরি সেভ অ্যান্ড হয়ে সেটা ড্যাশবোর্ডে চলে যাবো। আমরা সেভ অ্যান্ড ক্লোজ দিয়ে দিলাম। প্রত্যেকটা জিনিস সেভ দেওয়ার আগে কুইকবুকস আপনাকে নোটিফাই করবে আপনি কি সেভ দিতে চাচ্ছেন নাকি চাচ্ছেন না, আপনি কি শিওর আপনি সেভ দিচ্ছেন, এইটা আপনাকে উনি কোশ্চেন করবে। এটা হলো কুইকবুকসের অন্যরকম একটা বৈশিষ্ট্য। আমি সেভ দিলাম। তাহলে আমরা এবি কোম্পানি থেকে এস্টিমেটটি এখানে কুইকবুকসে এন্ট্রি দিয়ে দিয়েছি। এখন ওয়ার্ক অর্ডার পেয়ে গেছি, তাহলে কি করতে হবে? অবশ্যই তাহলে এখন কাস্টমারকে মাল ডেলিভারি দিতে হবে। মাল ডেলিভারি দেওয়ার সাথে সাথে আমরা একটা ইনভয়েস করে থাকি, সেই ইনভয়েসটা আমরা এখন কুইকবুকসে এন্ট্রি দিব। এটা তো সেভ দিয়ে দিছি, আমি একটা ইনভয়েস রেডি করে ফেলেছি, তাই এখানে একটা জিনিস শো হচ্ছে না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। সেটা হলো আমি সেটা আপনাদেরকে নেক্সট আরেকটি ওয়ার্ক অর্ডার যখন পাবো এন্ট্রি দিয়ে দেখাবো তখন সেটা দেখানো হবে ইনশাল্লাহ। এখন হচ্ছে যেটা অর্থাৎ এখানে লেখা থাকে ক্রিয়েট ইনভয়েস, যখন আমি এস্টিমেটটা এন্ট্রি দেবো তখন সে আমাকে এখানে একটা অপশন থাকবে প্রিন্টের আরেকশন জায়গায় ক্রিয়েট ইনভয়েস, তখন আমরা জাস্ট ক্রিয়েট ইনভয়েসে ক্লিক করে ইনভয়েসের টেমপ্লেটটা চলে আসবে, পেজটা চলে আসবে। আচ্ছা, আর আমরা যে ওয়ার্ক অর্ডারটা এখানে কুইকবুকসে এন্ট্রি দিয়েছি, চাইলে আমরা সেই ওয়ার্ক অর্ডারের কুইকবুকস কপিটা আমরা প্রিন্ট দিয়ে রাখতে পারি। প্রিন্ট অপশানে যখন যাব তখনই সাথে সাথে এখানে প্রিন্ট প্রিভিউ শো হবে। এ হচ্ছে আপনার এন্ট্রি দেওয়া কুইকবুকসে এই ওয়ার্ক অর্ডার। সেটা হচ্ছে আমাদের কোম্পানির নাম হোসনি আরব ট্রেডিং বাংলাদেশ, মোবাইল নাম্বার থাকবে, মেল আইডি থাকবে। এখানে এই কাকে আপনি এই কাছ থেকে আপনি এস্টিমেট পেয়েছেন সেটা, তার অ্যাড্রেস, মোবাইল নাম্বার, অ্যাড্রেসে যা যা আপনি
কাস্টমার ক্রিয়েট করার সময় ইনপুট দিয়েছেন সব কিছু এখানে শো হবে। এস্টিমেট নাম্বার, ডেট, এক্সেশন ডেট সব কিছু আসছে। আপনি চাইলে এটা আপনি মেসেজ বোর্ডে যা লেখা আছে তা এখানে আমি এখানে লিখেছিলাম এস্টিমেট রিসিভড উইথ থ্যাঙ্কস, বাস এখানে প্রিন্ট দিলেন। প্রিন্ট দিয়ে আপনি আপনার ম্যানেজমেন্টের কর্তৃপক্ষের সাইন ইন নিয়ে ফাইলিং করে রাখলেন। দেন আমরা এখন চলে যাবো সরাসরি ইনভয়েস। যখনই আমরা এখানে ক্রিয়েট ইনভয়েসে ক্লিক করব তখনই সাথে সাথে এরকম একটা ইনভয়েস পেজ এখানে শো করবে। এই যে এটা হলো ইনভয়েস। ইনভয়েস নাম্বার সেম একই সিকোয়েন্সে আমি রাখলাম 2022 সাল 3 তারিখ 3 মাস 11 তারিখ 1 নাম্বার। আচ্ছা দেখো প্রথম থেকে আসি, সেটা হলো কাস্টমার নাম। এরপরে যদি আপনি মেইল পাঠাতে চান তাহলে এখানে টিক দিবেন, মেইলটা যদি এখন পাঠাতে না চান তাহলে টিক চিহ্নটা উঠিয়ে দিবেন। বিলিং অ্যাড্রেস এখানে শো হবে। আপনি কতদিনের ডিউটি কাস্টমারকে মালটা ডেলিভারি দিচ্ছেন সেখানে দেখাবেন। এখানে 3টা অপশন রয়েছে, আপনি চাইলে সেখানে অ্যাড করে দেয় 1 দিন 2 দিন 5 দিন 7 দিন 3 মাস সবই অ্যাড করতে পারবেন। আচ্ছা ইনভয়েস ডেট আমরা আজকের তারিখে দিলাম সেম। ডিউ ডেট 1 মাস সময় নিলাম, যেখানে যখন 30 দিয়ে আমরা 30 দিন দিয়ে থাকি তাহলে এখানে 1 মাস ডিউ ডেট। ইনভয়েস নাম্বার সিকোয়েন্সটা আগেই বললাম। কি বিক্রি করতেছি অটোমেটিক্যালি যখন আমরা এস্টিমেট থেকে ক্রিয়েট ইনভয়েসে দিয়েছি তখনই সে ধরেন যে ল্যাপটপটাই আমরা তার কাছে বিক্রি করতেছি, তাহলে সে এখানে ল্যাপটপ ওয়ার্ক অর্ডারটাই এখানে শো করছে। একটা ল্যাপটপ বিক্রি করতেছি 50,000 টাকা করে, ভ্যালু 50,000। এখন আপনি এখানে কি মেসেজ দিতে চাচ্ছেন ইনভয়েস মেসেজ অন ইনভয়েসে, তাই এখানে শো করাতে আপনি পারবেন। সেমভাবে আপনি এখানে ওয়ার্ক অর্ডার বা এই ইনভয়েস এগেনস্টে কোনো ডকুমেন্ট থেকে থাকলে দেন আমরা এখানে চলে যাবো সেভ এন্ড ক্লোজ। তাহলে আপনাদেরকে আমি এতটুকু বলতে পারবো যে কিভাবে কুইকবুকসে এস্টিমেট কাস্টমার ক্রিয়েট করে এস্টিমেট এন্ট্রি দেওয়ার পরে ইনভয়েস করতে হয়। আমার একটা বিশ্বাস আপনাদেরকে এতটুকু আমি বুঝিয়ে দিতে পেরেছি। আর কেউ যদি বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এতটুকু পর্যন্ত আজকে রইল। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আমি আপনাদের জন্য 2টি ভিডিও করেছি, ইনশাআল্লাহ বাকি 8টা ভিডিওর মধ্যে আমি পুরোপুরি কুইকবুক সম্পর্কে 80% ধারণা আপনাদেরকে দিয়ে থাকবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।